আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। আমি সাদমুন হোসেন ইমন, স্টার ডায়মন্ড ডিএক্সএন ইউএল থেকে। বর্তমানে আমার অবস্থান মালয়েশিয়া কুয়ালালামপুর। শুরুতেই ধন্যবাদ জানাবো আরিফ শাহকে, আজকের প্রোগ্রামটি শুরু করে দেওয়ার জন্য সহযোগিতা করেছেন অ্যাজ এ প্রেজেন্টার হিসেবে। আপকামিং স্টার ডায়মন্ড বললে ভুল হবে, ক্রাউন অ্যাম্বাসেডর। আর ধন্যবাদ জানাচ্ছি যিনি কোরআন তেলাওয়াত করেছেন আমাদের নাইম ভাই। এই সাথে ধন্যবাদ জানাচ্ছি আজকের পার্টিসিপেন্ট যারা আছেন। সো আজকে কিন্তু খুবই একটি ওয়ান্ডারফুল বিষয় নিয়ে আলোচনা করবো, এবং এই ওয়ান্ডারফুল বিষয়টা কিন্তু শুধু ওয়ান্ডারফুল মানুষদের জন্য, যারা লাইফে স্বপ্ন দেখে, যাদের স্বপ্ন বিগ, এবং যারা লাইফের সিকিউর ইনকাম তৈরি করতে চায় এবং প্যাসিভ ইনকাম তৈরি করতে চায়, এবং তাছাড়াও যারা লাইফে লিড দিতে পছন্দ করে তাদের জন্য। সো শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন এবং পেন এন্ড পেপার দিয়ে নোট করবেন। আমি বিশ্বাস করি আজকের টপিকসটি আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট, শুধু আপনার জন্য না, ডিএক্স এন্ড ডাইরেক্ট সেলিং বিজনেসের জন্য, প্রত্যেকটা ব্যক্তির জন্য ইম্পর্টেন্ট। সো ইনশাল্লাহ আমরা সবাই সবার জায়গা থেকে আমাদের ডিসিপ্লিন মেনটেন করে আজকের প্রোগ্রামটি উপভোগ করব, কেউ আনমিউট হব না। সো আজকের আলোচনার বিষয় কি, রাইট? আজকের আলোচনার বিষয় হচ্ছে মার্কেটিং প্ল্যানিং। আমি শর্ট করে লিখতেছি, কারণ এত ফুল ডিটেলস লেখার মতো সময় আমাদের কাছে খুব কম, কারণ আমরা সময় পাই 40 মিনিটস, এর মধ্যে স্পিচ দেওয়ার জন্য 30 মিনিট সময় পাই। সো এর ভিতরে আমরা যে আলোচনাগুলি আমরা করতে পারি স্বল্প আকারে চাই, বেশি করে ভালো করে আপনাদেরকে বোঝানোর জন্য। সো আজকের যে আলোচনার বিষয় মার্কেটিং প্ল্যানিং, এটা আমরা কি বুঝি? মার্কেটিং প্ল্যানিংকে আমি যদি বলি আমার জায়গা থেকে, এটি হচ্ছে আপনার জীবনের লক্ষ্যের নকশা। যেমন আপনি যখন একটা বাড়ি তৈরি করতে যান, তার আগে কিন্তু আপনার জমি ক্রয় করেন, এবং জমিটার মধ্যে কিন্তু পেন এন্ড পেপার দিয়ে আপনারা কিন্তু ডিজাইন করেন এই জমির মাপটুকু কতটুকু আছে, জমির কোন অংশটুকুতে আপনার মেন ঘর হবে, কোন অংশটুকু দিয়ে আপনার এন্ট্রান্স মানে আপনার ডোর হবে, তারপর আপনার আপনার কোথায় কোনটা কি বসাবেন, সেগুলো হচ্ছে আপনার একটা নকশা থাকে। সেম আমাদের এই বিজনেসের জন্য মার্কেটিং প্ল্যানিং হচ্ছে আমাদের নকশা। কারণ আপনি বিজনেস শুরু করছেন, আপনি যদি না জানেন যে আপনি কোথায় থেকে শুরু করতেছেন, শেষে কোথায় যাবেন, আপনি কত পার্সেন্ট থেকে কত পার্সেন্ট বোনাস পাবেন, এবং আপনার কতদিন লাগবে এই পজিশনগুলি তৈরি করতে, এটা যদি আপনি না জানেন তাহলে আপনি কাজ করবেন কি করে? আমরা তো প্রত্যেকেই জানি যে 1 বছর পড়াশোনা করলে এন্ড অফ ইয়ার আমাদের ফাইনাল এক্সাম, এবং ফাইনাল এক্সামের পরে আমাদের রেজাল্ট আছে। সেম আপনি যে বিজনেস করতেছেন, সেই বিজনেসের যদি মার্কেটিং প্ল্যানিং না জানেন, মার্কেটিং প্ল্যানিংটা যদি না বুঝেন, তাহলে আপনার কাজ করতে ভালো লাগবে না। কারণ আপনি তো জানেনই না এখানে আছেটা কি, আপনার এখান থেকে কি ধরনের পজিশন আছে, কি পরিমাণ ইনকাম আছে, সেটা তো আপনি বুঝতে পারতেছেন না। সো আলোচনা দীর্ঘায়িত করব না, আমরা ডিরেক্টলি চলে যাব মার্কেটিং প্ল্যানিং ইনশাল্লাহ। কারণ এর আগে কিন্তু আলোচনা করেছিলাম ইনকাম নিয়ে। সো ইনকামের বিষয়টা যদি কেউ এখনো পর্যন্ত ক্লিয়ার না, আপনারা ইনকামের ভিডিওটা দেখে নেবেন, ইনশাআল্লাহ আপনাদের উপকার আসবে। সো মার্কেটিং প্ল্যানিং এ যখন আমি যাব, এর প্রথমেই আপনারা প্রত্যেকেই যারা আছেন ডিএক্সএন ইন্ডাস্ট্রির সাথে আছেন, বা ডিএক্সএন বিজনেস এখনো অনেকেই শুরু করেন নাই, যারা ডিএক্সএন ইন্ডাস্ট্রিতে আছেন তারা জানেন প্রত্যেকেই ফ্রি মেম্বারশিপ পান। আমরা সবাই ফ্রি মেম্বারশিপ নেই, আর এই ফ্রি মেম্বারশিপটা নেই আমাদের আইডেন্টিফিকেশনের মাধ্যমে। আমাদের যারা ফরেন কান্ট্রিতে আছে তারা হচ্ছে আমাদের পাসপোর্টের মাধ্যমে, বা যারা বাংলাদেশে আছে ভোটার আইডির মাধ্যমে, এবং প্রত্যেকটা দেশের নাগরিক তারা তাদের ভোটার আইডি বা ফরেন কান্ট্রিতে থাকলে পাসপোর্ট দিয়ে আমরা ফ্রি মেম্বারশিপ নেই বা রেজিস্ট্রেশন করে ডিএক্সএন অনলাইন বা অফলাইনে। রেজিস্ট্রেশন করার পর আমরা আমাদের আইডি দিয়ে আমরা রেজিস্ট্রেশন করি, আর আইডি দিয়ে রেজিস্ট্রেশনের কারণে ডিএক্সএন এ একটা আইডি ক্রিয়েট হয়। আর ডিএক্সএন এর যে আইডিটা ক্রিয়েট হয় এটা হয় 9 ডিজিটের। যেমন আমার হচ্ছে 8211415181, এইটা হচ্ছে আমার 9 ডিজিটের মেম্বারশিপ। এরকম প্রত্যেকেরই 9 ডিজিটের মেম্বারশিপ হয় যখন আমরা রেজিস্ট্রেশন কমপ্লিট করি। এবং এই 9 ডিজিটের রেজিস্ট্রেশন হওয়ার পরে আমরা এখান থেকে কি পাই? আমরা এখান থেকে 3টা বিষয় পাই। একটা হচ্ছে আমরা ডিসকাউন্ট, দ্বিতীয়ত হচ্ছে আমরা পাচ্ছি পিবি, 3 নাম্বার পাচ্ছি আমরা এসবি। এখন একটু খেয়াল করবেন, এই যে পিবিটা, এসবিটা এবং ডিসকাউন্টটা, সেটা কিসের উপর থেকে আসে? প্রোডাক্টের উপরে। কারণ ডিএক্সএন এর বিজনেস হচ্ছে প্রোডাক্টের উপরে, এখানে কোনো ইনভেস্টমেন্ট বিজনেস নাই। আপনার প্রয়োজনীয় পণ্য অন্য কোনো ব্র্যান্ডের থেকে ইউজ করতেন, ডিএক্সএন আপনাকে এরকম একটা সিস্টেম করে দিচ্ছে যে ডিএক্সএন এর ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করার কারণে আপনার আইডি দিয়ে যখন প্রত্যেকটা প্রোডাক্ট কিনবেন, কোম্পানি আপনাকে ইন্ডিভিজুয়ালি 15 থেকে 25% ডিসকাউন্ট দিচ্ছে। 15 থেকে 25% ডিসকাউন্ট দিচ্ছে, এবং তার সাথে দিচ্ছে পয়েন্টটা কি? একটা প্রোডাক্ট ধরেন আমাদের ডিএক্সএন এর প্রায় 400 এর উপর প্রোডাক্ট আছে, ইউজেবল প্রোডাক্ট এবং হেলথ রিলেটেড প্রোডাক্ট।
সো সেখান থেকে একটা টুথপেস্ট আপনি ক্রয় করলেন, টুথপেস্টের প্রাইস ধরেন আপনি 10 টাকা, বাংলাদেশের টাকা হিসেবে আমি আপনাদেরকে দেখাচ্ছি 10 টাকা। এখন এটা থেকে কিন্তু কোম্পানি কিন্তু 100% প্রফিট করে, আর এই 100% থেকে কোম্পানি 29% তার উৎপন্ন খরচ, তার অফিস চালানোর জন্য উৎপন্ন খরচের জন্য 29% নিয়ে নিচ্ছে, বাকি থাকে আপনার 71%। আর সেই 71%টাকে একটা পয়েন্ট আকারে মানে প্রফিট আকারে সেটাকে একটা পয়েন্ট দিয়ে দেয়, যেটাকে বলা হয় পিবি। পিবির মানে হচ্ছে পয়েন্ট ভ্যালু, পয়েন্ট ভ্যালু। আর এই পয়েন্ট ভ্যালুটা আপনার এক একটা দেশের কারেন্সির উপরে যে প্রফিটটা করতেছে আপনার 71%, সেই প্রফিট অনুযায়ী পিবি তাকে দিয়ে দেয়। সো ধরেন পিবি দিল আপনার 10, পিবি দিল আপনার 7 পিবি দিল, এবং 7 পিবির সাথে সাথে আরেকটা অংশ দিচ্ছে, সেটা হচ্ছে এসবি। এসবি হচ্ছে সেলস ভ্যালু, সেলস ভ্যালু। আর সেলস ভ্যালুটা তাকে সবসময়, যেই দেশের টাকার মান অনেক বেশি সেই দেশের সেলসের ভলিউমটা একটু কম থাকবে, যে দেশের টাকার মান অনেক কম সেই দেশের সেলস ভলিউম থাকবে অনেক বেশি। যেমন বাংলাদেশের টাকার মান, মালয়েশিয়ার 1 রিঙ্গিত বাংলাদেশে হচ্ছে 29 টাকা, তাহলে ওই দেশের কারেন্সি অনুযায়ী যখন ওই দেশের পণ্যর বাজারজাত হচ্ছে সেটার উপরে আপনাকে একটা সেলস ভলিউম দিচ্ছে। সো সেলস ভলিউমে যেটা, যে দেশের আপনার কারেন্সির দাম অনেক বেশি, যেমন আপনার কুয়েতের 1 দিনার বাংলাদেশের প্রায় 250, 60, 70 টাকা পড়ে। সো সেই ক্ষেত্রে কুয়েতের হয়তো বা সেটা হইতে পারে আপনার 2 বা 3 এসবি, আবার বাংলাদেশের ক্ষেত্রে সেটা হয়ে যাবে আপনার সেটা হয়ে যেতে পারে আপনার 10 বা 12, মালয়েশিয়ার ক্ষেত্রে সেটা হয়ে যেতে পারে আপনার 9 বা 8। সো এটা এক একটা দেশের কারেন্সির উপরে নির্ভর করে, বাট বোনাস আপনি ওই দেশের কারেন্সি অনুযায়ী ভালো বোনাস পাবেন। ওকে, এবার আসেন পিবির কাজটা কি হয়। পিবি দিয়ে আমাদের তৈরি হচ্ছে পজিশন, আর এসবি দিয়ে হচ্ছে আমাদের আমরা পাচ্ছি বোনাস। পিবি দিয়ে পাচ্ছি আমরা পজিশন তৈরি হচ্ছে, আর এসবি দিয়ে পাচ্ছি আমরা বোনাস। এখন এই পিবি এসবিটা আমরা কালেক্ট করব কিভাবে? পিবি এসবি আমরা মূলত তিনটা ভাবে কালেক্ট করতে পারি। নাম্বার 1, বাই। আপনি যখন আপনার প্রয়োজনীয় পণ্য কিনবেন আপনার আইডির মাধ্যমে, আপনার প্রয়োজনীয় পণ্য প্রত্যেক মাসে কোনো না কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করতেছেন, এখন আপনি যদি আপনার আইডি দিয়ে ডিএক্সএন ব্র্যান্ডের প্রোডাক্টটা পৃথিবীর যে কোনো দেশ থেকে কিনেন, আপনি ডিসকাউন্ট পাচ্ছেন প্রোডাক্ট, এবং সেই প্রোডাক্টের সাথে আপনি পাচ্ছেন পিবি এবং এসবি, দুটো একসাথে পাওয়া যায়, ইনভয়েসের মধ্যে লেখা থাকে। তারপর হচ্ছে 2 নাম্বার, আপনি যদি সেল করেন, সেলটা হচ্ছে ধরেন আপনার একটা টুথপেস্টের গায়ের মূল্য হচ্ছে আপনার 10 টাকা, বাট মার্কেট এমআরপি বা কাস্টমার প্রাইস সেটা হচ্ছে আপনার 15 রিঙ্গিত বা 15 টাকা। সো আপনি তো যদি কারো কাছে বিক্রি করেন, কারণ ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করতে চায় এরকম অনেক মানুষ আছে, তারা বিজনেস করবে না। সো আপনি নিজের টাকা দিয়ে প্রোডাক্টটা হয়তো বা কিনে নিয়ে আসলেন, তার কাছে আপনি 5 টাকা প্রফিট করতে পারেন, যেটা আপনাকে ডিসকাউন্ট হিসেবে দিচ্ছে। 5 টাকা ক্যাশ প্রফিট করতে পারতেছেন, তার সাথে পাচ্ছেন পিবি এসবি, এবং যেই কিনুক এই প্রোডাক্টটা পৃথিবীর যে কোনো জায়গা থেকে। 3 নাম্বার হচ্ছে আপনার টিমের মাধ্যমে। টিমের অর্থ হচ্ছে টুগেদার এভরিওয়ান অ্যাচিভ মোর, একত্রে আরো বেশি অ্যাচিভমেন্ট করা, একত্রে আরো বেশি, টুগেদার এভরিওয়ান অ্যাচিভ মোর। সেটা কিভাবে? এই যে আপনার আইডিটা হচ্ছে, সেই আইডির মাধ্যমে আপনি যদি রেফার করেন, এখানে আনলিমিটেড মানুষকে রেফার করতে পারবেন। এখানে যে কতজন ব্যক্তিকে রেফার করা যায় সেটার কোনো নির্দিষ্ট সিওরিটি দেয় না কোম্পানি, আনলিমিটেড। আপনি যে মানুষকে রেফার দিলেন তারা নিজের জন্য প্রোডাক্ট কিনতেছে, তারা প্রোডাক্ট সেল করতেছে কিনা, এবং তারা আবার টিম তৈরি করতেছে, সে টিম থেকেও আপনার সাথে পিবিটা এসে কালেক্ট হচ্ছে, আর প্লাস মাইনাস করে আপনার পজিশন অনুযায়ী বোনাস পাচ্ছেন। সো আমরা তাহলে বুঝে গেলাম যে পিবিটা আমরা তিনটা ভাবে কালেক্ট করতে পারি, আর ডিসকাউন্ট পিবি এবং এসবির মূল ভিত্তিটা কি। এবার চলে আসি আমরা এখান থেকে কি পজিশনে বা কতটুকু আমরা ইনকাম করতে পারবো, কারণ এই নকশাটা যদি আপনি না জানেন, আমি বলে রাখি আবারও আপনাদেরকে রিপিট করি, যারা ডিএক্সএন এর মার্কেটিং প্ল্যানিং জানে না তারা এখনো পর্যন্ত কাজ শুরু করতে পারতেছে না। যারা ডিএক্সএন এর মার্কেটিং প্ল্যানিং বুঝে গেছে প্রপারলি, তারা কখনো ডিএক্সএন এর কাজটা করবে না এরকম সিদ্ধান্ত নিবে না। সো লেটস স্টার্ট, আমরা আমাদের নেক্সট অপশনে যাই। আমরা আমাদের নেক্সট সাবজেক্ট আজকে যাব, সেটা হচ্ছে আমরা এখান থেকে ইনকাম কতটুকু করতে পারবো। ওকে, সো কোম্পানির সিস্টেম অনুযায়ী প্রত্যেকটা কোম্পানির একটা রুলস এন্ড কন্ডিশন থাকে। আপনি যদি কোনো স্কুলে শিক্ষকতা করেন তাহলে আপনাকে একটা সময় অফিসে যেতে হবে সকালবেলা এবং দুপুরবেলা পর্যন্ত কাজ করতে হবে। যে আমরা এখান থেকে
কেমন বোনাস পাবো এবং কোম্পানির রুলস এন্ড কন্ডিশনটা কি। কোম্পানির রুলস এন্ড কন্ডিশন অনুযায়ী আপনার আইডিতে, দ্যাট ইজ ইউর আইডি, আপনার আইডিতে যখন 100 পিবি কমপ্লিট হবে তখন আপনি 6% বোনাস পাবেন। এটা কোম্পানির সিস্টেম এখান থেকে শুরু। আর এখান থেকে যখন একবার 6% শুরু করছেন, কারণ আপনি ছিলেন তো মেম্বার, আপনি ছিলেন অ্যাজ এ মেম্বার, মেম্বার থেকে আপনি 6% বোনাস পাচ্ছেন। কোম্পানি 100% প্রফিট করে 71% নিচ্ছে, সরি 29% কোম্পানি নিচ্ছে এবং বাকি 71% কোম্পানি আপনাদের আমাদেরকে বন্টন করে দিচ্ছে 6% থেকে 71% বন্টন করে দিচ্ছে। তারপর আসুন, এই 100 পিবি হওয়ার পরে আপনার আইডিতে যখন 300 পিবি হবে তখন আপনি 9% বোনাস পাচ্ছেন। তার মানে আপনার পজিশন ইনক্রিজ হচ্ছে, আপনার বোনাস ইনক্রিজ হচ্ছে। এখন একটা বিষয় খেয়াল রাখবেন, এই যে পিবি, এই 1 পিবি মালয়েশিয়ার 1 পিবি, বাংলাদেশের 13 পিবি। তার মানে মালয়েশিয়ার, যদি আপনি মালয়েশিয়া থেকে আপনার আইডি দিয়ে আপনি বাংলাদেশ থাকেন, ইউরোপ, আমেরিকা, ডাজন্ট ম্যাটার, আপনার 100 পিবি কমপ্লিট করলে বাংলাদেশের অটোমেটিক 1300 পিবি হয়ে যাবে। আবার বাংলাদেশের 1300 পিবি করছেন, অটোমেটিক কনভার্ট হয়ে যাবে। এটা সিস্টেমে এরকম করে রাখছে। এখানে একটা বিষয়, এই যে আপনি এখানে 100 পিবি করার পরে আপনাকে আবার 300 পিবি করতে হবে না 9% যাওয়ার জন্য। 100 পিবির বোনাস পাইছেন, 100 পিবি আপনার কাছে আছে, আপনি আপনার টিমে 3 জন লোক জয়েন করলেন, একজন ব্যক্তি 100 পিবি করলো, ওরা 50 পিবি করলো, উনি 50 পিবি করলো, এটা আপনার সাথে প্লাস হবে 200 পিবি, টোটাল আপনার 300 পিবি। তাহলে আপনি 9% এ যাচ্ছেন, মানে আপনার নিচে থেকে যারাও পিবি নিতেছে সেটা আপনার সাথে হিট করে আপনাকে পজিশন তৈরি করতেছে। সো এবার আসেন নেক্সট স্টেপে আমরা যাই। নেক্সট স্টেপ হচ্ছে, যখন আপনার আইডিতে 300 পিবি হওয়ার পরে 700 পিবি হয়ে আপনি এবং আপনার টিমের মাধ্যমে, এখানে কিন্তু বলা হয় না যে শুধু আপনি একা করে পজিশন অর্জন করবেন না, আপনার টিমের মাধ্যমে আপনি 100 পিবি করছেন, আপনি 3 জন লোক জয়েন করে আরো 200 পিবি কালেক্ট করছেন, আবার তাদের সবাইকে মিলে 300 পিবি হওয়ার পরে যখন বাকি আরো 1000 পিবি হবে 700 পিবি হয়ে, তখন আপনি 12% বোনাস পাচ্ছেন। প্রত্যেকটি স্টেপে 3% করে আপনাকে কোম্পানি বোনাস ইনক্রিজ করে দিচ্ছে। যখন আপনার আইডিতে 1000 এর পরে আরো 1000 পিবি হয়ে 2000 পিবি কমপ্লিট হচ্ছে, তখন আপনি 15% বোনাস পাচ্ছেন। যখন আপনার 2000 পিবি কমপ্লিট হওয়ার পরে বাকি পিবি কমপ্লিটের মাধ্যমে আপনি এবং আপনার টিমের মাধ্যমে 3250 পিবি, আমি যে পিবিটা আপনাকে দেখাচ্ছি এটা হচ্ছে ইন্টারন্যাশনাল পিবি, বাংলাদেশের মার্কেটিং প্ল্যানিং অনুযায়ী বাংলাদেশের অলরেডি কনভার্ট করা আছে। সো এই যে 3250 পিবি হয়ে গেছে, আপনি তখন 18% বোনাসে যাচ্ছেন। যখন 3250 পিবির পরে 4500 পিবি হবে আর বাকি পিবি গুলি কমপ্লিট করে আপনি বা আপনার টিমের মাধ্যমে, তখন আপনি 25% বোনাস পাচ্ছেন। আর আপনি তখন আর 25% শুধু না, আপনার সাথে পজিশন তৈরি হচ্ছে স্টার এজেন্ট। তার মানে আপনি কোম্পানির 2 নাম্বার পজিশন, প্রথম পজিশন হচ্ছে মেম্বার, মেম্বার থেকে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের পজিশন এজ এ ডিস্ট্রিবিউটর। তারপর আপনি চলে আসছেন স্টার এজেন্ট। একটা বিষয় আপনারা খেয়াল রাখবেন, আপনারা অনেকেই কোয়েশ্চেন করেন যে 100 পিবিতে কত টাকা পাওয়া যায়। একটা এক্সাম্পল আপনাদেরকে দিচ্ছি, ধরেন আপনি 6% আছেন, 100 টাকার প্রোডাক্ট কিনছেন, আপনি 6 টাকা বোনাস পাইছেন। 100 টাকার প্রোডাক্ট কিনছেন 300 পিবির সময়, আপনি 9 টাকা বোনাস পাইছেন। 100 পিবির প্রোডাক্ট কিনছেন, আপনি 12% আছে, 12 টাকা বোনাস পাইছেন। আপনার 2000 পিবি কমপ্লিট করছেন, আপনি 15% আছে, আপনার 15% বোনাস পাইতেছেন, কারণ আপনি 100 টাকার প্রোডাক্ট কিনতেছেন। এটা এক্সাম্পল। আপনি 18% আছেন, 100 টাকার প্রোডাক্ট কিনছেন, 18 টাকা মানে প্রোডাক্ট পাচ্ছেন, আবার 18 টাকা আপনি রিটার্ন পাচ্ছেন পজিশন অনুযায়ী। আবার 4500 পিবি যখন 25% হচ্ছে আপনি স্টার এজেন্ট, আপনি 100 টাকার প্রোডাক্ট কিনলেন, আপনি পাচ্ছেন 25% বোনাস। তাহলে বুঝতে পারতেছেন বোনাসটা বৃদ্ধি হয় পজিশনের উপরে। প্রোডাক্ট কিন্তু আমরা একই রকমের কিনি, হয়তোবা দেখা যাচ্ছে শুধু খালি পজিশনের কারণে বোনাস পাচ্ছি। সো আমাদের তো আর স্টার এজেন্ট হলে চলবে না, আমরা তো আরো ইনকাম করতে চাই। আমাদের নকশাতে অ্যাকচুয়ালি কি পরিমাণ ইনকাম দেয় সেটা একটু জানা দরকার। কোম্পানি বলছে 6% থেকে 71%, আপনি মাত্র পাইছেন 25%, তাহলে 71% কই গেল? লেটস সি। আপনি যখন স্টার এজেন্ট, তখন আপনার 4500 পিবি কমপ্লিট হইলো, আপনি পাচ্ছেন 25%। এখন আপনি স্টার এজেন্ট হওয়ার পরে তো আর আপনি সারা জীবন স্টার এজেন্ট থাকতে চাইবেন না, আপনি তো পজিশন ইনক্রিজ করবেন। তো পজিশন ইনক্রিজ করার কারণে যখন আপনার টিম থেকে একজন ব্যক্তি আপনার মতো 4500 পিবি সে এবং তার টিমের মাধ্যমে কমপ্লিট করে স্টার এজেন্ট কমপ্লিট হবে, স্টার এজেন্ট হবে, তখন কোম্পানি আপনাকে আরো 2% দিচ্ছে। তার মানে আপনি 27% এ যাচ্ছেন। যখন আপনার 2 নাম্বার লিংক থেকে আরেকজন ব্যক্তি 4500 পিবি কমপ্লিট করবে, সেও স্টার এজেন্ট হচ্ছে, কোম্পানি আপনাকে আরো 2% বৃদ্ধি করে দিচ্ছে, 29%।
3 নাম্বার অপশনে যখন 4500 পিবি কমপ্লিট করে 3 নাম্বার লিংক থেকে আরেকজন ব্যক্তি স্টার এজেন্ট হচ্ছে, তখন আরো 2%, তার মানে 31%। আর মজার বিষয় হচ্ছে এই যে আপনি 31% হওয়ার পরে আপনি আর স্টার এজেন্ট না, আপনি হয়ে যাবেন স্টার রুবি। স্টার রুবি কোম্পানির 3 নাম্বার পজিশন, এবং আপনাকে কোম্পানি দিচ্ছে 1050 রিঙ্গিত, বাংলাদেশে করছে বর্তমান 25,000 টাকা। আপনাকে ওয়ান টাইম বোনাসের সাথে ক্যাশ একটা ইনসেন্টিভ দিয়ে দিবে, সেটা হচ্ছে ফোন ক্রয় করার জন্য। কারণ আপনার টিম থেকে তারা পজিশন করছে কিন্তু আপনার পজিশন হয়েছে, প্লাস আপনি বোনাস পাচ্ছেন। কারণ কেন? এই যে আপনি মেহনত করছেন, আপনার টিমের সাপোর্ট দিচ্ছেন, আপনার টিমের পজিশন তৈরি করার জন্য প্ল্যানিং দিচ্ছেন, তাদেরকে বিজনেস শিখাইতেছেন, তাদেরকে বিজনেস বুঝাইতেছেন, তার কারণে। সেম গোস্টবি যখন 4 নাম্বার লিংক থেকে আরেকজন ব্যক্তি 4500 পিপি কমপ্লিট করবে, স্টার এজেন্ট হবে, তখন আপনি আরো 2% পাচ্ছেন, 33%। যখন 5 নাম্বার টিম থেকে আরেকজন ব্যক্তি 4500 পিপি কমপ্লিট করে স্টার এজেন্ট হবে, সে এবং তার টিমের মাধ্যমে আরো 2% বৃদ্ধি হচ্ছে, 35%। যখন আপনার 6 নাম্বার লিংক থেকে 4500 পিপি করে আরেকজন ব্যক্তি স্টার এজেন্ট হবে, তখন আপনি আরো 2% পাচ্ছেন, 37% আপনি। আর 37% যাওয়ার পরে আপনি তখন আর স্টার রুবি না, আপনি হয়ে যাবেন এসডি, স্টার ডায়মন্ড, যেটা আমাদের সবারই স্বপ্ন। মার্কেটিং প্ল্যানিং অনুযায়ী একজন স্টার ডায়মন্ড কিরকম ইনকাম করতে পারে সেটা আপনি দেখুন। একজন স্টার ডায়মন্ড হওয়ার পরে কোম্পানি 37% আপনাকে দিছে বেসিক। ধরেন স্টার ডায়মন্ড হওয়ার পরে আপনি 100 টাকার প্রোডাক্ট কিনলেন, 37 টাকা বেসিক পাইছেন, তার সাথে পাবেন গ্রুপ ডেভেলপমেন্ট বোনাস। গ্রুপ ডেভেলপমেন্ট বোনাস বলতে কি বোঝায়? এই যে আপনি 6টা গ্রুপ তৈরি করছেন, আপনার 6টা গ্রুপ না, 6টা গ্রুপে যদি 200 করে মানুষ থাকে তাহলে 1200 লোক। এই 1200 লোকে প্রত্যেক মাসে যে প্রোডাক্টগুলি তারা কিনবে নিজের জন্য, তারা কিনে বিক্রি করবে মানুষের কাছে, তারা আবার টিম তৈরি করতেছে, সেখান থেকে যত প্রোডাক্ট সেল হবে সেটার উপরে আপনাকে 15% দিচ্ছে। তারপরে দিচ্ছে লিডারশিপ বোনাস। আমরা যে সবাইকে লিডার ডাকি, লিডার লিডার, নেতা নেতা, কেন? কারণ এই যে আপনি লিড দিয়েছেন, আপনার প্রত্যেকটা বিজনেস পার্টনারের বিজনেসটা শিখাইছেন, তাদেরকে বারবার বুঝাইতেছেন, তারা না বুঝতেছে তারপরে তাদেরকে বুঝাইতেছেন, তাদেরকে সময় দিতেছেন, তাদেরকে শিখাইতেছেন, আপনি একজন লিডার হয়ে গেছেন। আর লিডার হওয়ার কারণে ডায়মন্ড হওয়ার পরে আপনাকে লিডারশিপ বোনাস দিচ্ছে 15%, যত সেল হবে সেই টোটাল সেল থেকে। তারপরে আইপিএস, ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারিং। আপনার এই টোটাল টিম থেকে যত প্রোডাক্ট সেল হইতেছে সেটার উপরে কোম্পানি প্রত্যেক মাসে আপনার যতটা দেশে আপনার বিজনেস আছে সেটার উপর থেকে কোম্পানি আরো 2%, মানে আপনি এই কোম্পানির 2% শেয়ার হোল্ডার হয়ে গেছেন, 2% মালিক হয়ে গেছেন। আপনি মালয়েশিয়ার একটা গ্লোবাল কোম্পানির মালিক হয়ে গেছেন, 2% শেয়ার হোল্ডার। আপনি যদি 20 বছর কোনো বসের আন্ডারে, কোনো কোম্পানির আন্ডারে বা কোনো প্রতিষ্ঠানের আন্ডারে কাজ করেন, সে কি কখনো 2% আপনার মালিক বানাবে সারা জীবনের জন্য? জীবনও না। কিন্তু ডিএক্সএন আপনাকে সেই অপরচুনিটি দিচ্ছে, 2% আপনাকে মালিক বানায় দিচ্ছে। তারপরে হচ্ছে আপনার ট্রাভেল সেমিনার বোনাস 2%। আমরা এখন অনেকেই চিন্তা করি যে ভাই একটা প্রোডাক্ট কিনতে গেলে আমাকে ওই আমার যেখানে স্টক আছে সেখানে গেলে আমার 50 টাকা খরচ হয়, 60 টাকা খরচ হয়, 100 টাকা খরচ হয়, আমি কিভাবে যে প্রোডাক্ট, যদি দোকানের আমার বাড়ির কাছে যদি প্রোডাক্টগুলি থাকতো তাহলে তো ভালো হইতো। ভাই কোম্পানি তো আপনাকে ফ্যাসিলিটি দিতেছে। ডায়মন্ড হওয়ার পরে আপনাকে ট্রাভেলিং এর জন্য প্রত্যেক বছরে সুযোগ দিবে 2টা দেশে 3টা দেশে ট্রাভেলিং করার জন্য। আপনি যা প্রোডাক্ট কিনতেছেন এই প্রোডাক্টের উপরে প্রত্যেক মাসে, এর কারণে আপনাকে 2% ট্রাভেলারের উপর আপনাকে ইনসেনটিভ দিচ্ছে। তাহলে কাউন্ট করে দেখবেন 15 15 30 আর 4 34। ডিএক্সএন এ এমন একটা সিস্টেম যেখানে আপনি কাজ করলে লস নাই, প্রত্যেকটা সেক্টরে আপনাকে কোম্পানি কমিশন দিতেছে, একটা হালাল ইনকাম যার মধ্যে কোনো ভেদাভেদ নেই। এরকম না যে আপনি একটা কাজ শুরু করছেন, শুরু করে ঘুমিয়ে গেছেন, ঘুমের থেকে ওইটা টাকা পাইতেছেন না। ভাই এখান থেকে পজিশন তৈরি করতে একটু সময় লাগে, এই কারণে কোম্পানি সারা জীবন ফ্যাসিলিটি দেয়। তাহলে 37% আর 34% টোটাল কত হইতেছে আপনার? 71%। এই যে কোম্পানি বলছিল আপনাকে 71% বোনাস দেয়, তার মানে ডায়মন্ড হইলে আপনি যদি 100 টাকার প্রোডাক্ট কিনেন তাহলে আপনার 71% আপনি 71 টাকা রিটার্ন পাচ্ছেন, আর প্রোডাক্ট তো পাচ্ছেনই। মার্কেটিং প্ল্যানিং অনুযায়ী একজন ডায়মন্ড আপনার 3000 ইউএসডি থেকে শুরু করে 5000 ইউএসডি আর্ন করতে পারে পার মান্থ। একজন ডায়মন্ড মানে 3 লক্ষ টাকা থেকে আপনার 5 লক্ষ টাকা ইনকাম করতে পারে। সেটা টিমটাকে যে যত স্ট্রং করতে পারে, টিমটাকে যে যত সুন্দর করে শিখাইতে পারে এবং তাদের সেলস গ্রো আপ করতে পারে সেটা। এখন কত হচ্ছে একজন ডায়মন্ড, এটা হচ্ছে আপনার কত নাম্বার পজিশন? 4 নাম্বার পজিশন, 4th পজিশন। এখন একজন ডায়মন্ড 4th পজিশন আর একজন ক্রাউন অ্যাম্বাসেডর সে হচ্ছে 24 নাম্বার পজিশন। কারণ আমাদের কোম্পানির 24টা পজিশন। সে একজন ডায়মন্ড হয়েছে, তার মাত্র 6 জন ছিল স্টার এজেন্ট,
6SA 6 জন ছিল আপনার স্টার এজেন্ট, 6 জন স্টার এজেন্ট, আর একজন ক্রাউন অ্যাম্বাসাডর তার টিম থেকে 20 জনকে ডায়মন্ড তৈরি করছে। 20টা লিঙ্ক থেকে 20 জনকে ডায়মন্ড তৈরি করার কারণে সে ক্রাউন অ্যাম্বাসাডর হয়েছে। তাহলে এবার চিন্তা করেন, এক একটা ডায়মন্ড যদি আপনার 5 লাখ টাকা ইনকাম করতে পারে, 5 1 কোটি টাকা ইনকাম হইতেছে আপনার 20 জন ডায়মন্ডের। তাহলে একজন ক্রাউন অ্যাম্বাসাডর পার মান্থ কত টাকা ইনকাম করা যায়? আপনি যদি কোনো প্রতিষ্ঠানে বা কারো আন্ডারে চাকরি করেন 20 বছর, কখনো আপনি 1 কোটি টাকা ইনকাম করার স্বপ্ন দেখতে পারবেন চাকরি করে? ইম্পসিবল। কিন্তু এই বিজনেসে আপনি কোটি কোটি টাকা ইনকাম করতে পারবেন। এবং এটাই শুধু না, এখানে ইনকাম করার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি 1000 মানুষকে ইনকাম করার সিস্টেম তৈরি করে দিতে পারতেছেন, যেটা অন্য কোনো সেক্টরে সম্ভব না। আমি যেখানে চাকরি করতেছি, আমি চাইলে 10 জন মানুষকে সেখানে নিয়ে আসতে পারবো না, কিন্তু এই বিজনেসে আমি হাজার হাজার মানুষকে উদ্যোক্তা তৈরি করতে পারতেছি, তাদেরকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করার সুযোগ করে দিতে পারতেছি। এর চেয়ে বড় অপরচুনিটি আর কি আছে আমার কাছে? পৃথিবীতে বেঁচে থাকলেও মানুষের ভালোবাসা পাবো, পৃথিবী থেকে যখন বিদায় নিব তারপরে মানুষ আমার জন্য দোয়া করবে। কারণ কেন? আমি ভালো কিছু দিয়ে যাচ্ছি এই পৃথিবীকে, আমি কিছু ভালো কিছু দিয়ে যাচ্ছি এই পৃথিবীর মানুষকে, তাদের ইনকাম সোর্স, তাদের হেলথি লাইফ এবং তাদের গ্রোথ মাইন্ড এবং তারা কিভাবে গ্লোবালি বিজনেসম্যান হবে সেটার উপরে ধারণা দিচ্ছি। আরেকটা বিষয় শেয়ার করে আপনাদের এই যে ব্যক্তিগুলি 5 জন ব্যক্তি, 6 জন ব্যক্তি আছে, বাট এখান থেকে 5 জন ব্যক্তি যখন স্টার রুবি হবে, কারণ তারাও তো ডায়মন্ড হবে, 5 জন ব্যক্তি স্টার রুবি হবে, তখন আপনি হবেন, আপনি এখান থেকে আরেকটা বোনাস পাবেন, ক্যাশ ইনসেন্টিভ 7000, যেটা বাংলাদেশের 1,50,000 প্লাস। এটা মার্কেটিং প্ল্যানিং অনুযায়ী লেখা আছে, হজ বাবদ দিচ্ছে। আপনি চাইলে সেটাকে হজের জায়গায় কাজে লাগান বা আপনার নিজের ক্যাশ। তাহলে চিন্তা করেন, এখান থেকে আপনার টিমের পজিশন তৈরি হচ্ছে, সেখানে আপনার ইনকাম। কত ওয়ান্ডারফুল সিস্টেম! কারণ আপনি তাদের পিছনে শ্রম দিতেছেন, আপনার মেধা ব্যয় করতেছেন, আপনার সময় ব্যয় করতেছেন। অবশ্যই কোম্পানি আপনার জন্য অনেক বেশি ফ্যাসিলিটি রাখছে। এই 6টা লিঙ্ক থেকে আপনি চাইলে কোম্পানি 10 নাম্বার ট্রিপল ডায়মন্ড পজিশন পর্যন্ত যেতে পারবেন। আপনার এক একটা টিমের 50 জনের নিচে যদি একজন ডায়মন্ড হয় আপনার পজিশন, একজন ডায়মন্ড হইলে হয়েছে যে 50 জনের নিচে হোক, 100 জনের নিচে হোক, 200 জনের নিচে থেকে এক একটা লিঙ্ক থেকে একজন ডায়মন্ড হলে, 6টা লিঙ্ক থেকে যখন আপনার 6 জন ব্যক্তি ডায়মন্ড হবে, এসডি হবে, তখন আপনি হবেন ট্রিপল ডায়মন্ড, কোম্পানির 10 নাম্বার পজিশন। তাহলে চিন্তা করেন, ট্রিপল ডায়মন্ড হওয়ার জন্য সর্বোচ্চ 3 থেকে 5 বছর যথেষ্ট। 5 বছরের ভিতরে আপনার 5 থেকে 10 লক্ষ টাকা ইনকাম করার স্বপ্ন দেখতে পারেন। কেউ তো আপনার 7 বছরে, 6 বছরে আপনার ক্রাউন অ্যাম্বাসাডর হয়ে যায়, 6 মাসে ডায়মন্ড হয়ে গেছে। তাহলে আপনি যদি আর 6 মাসে 6 জনকে ডায়মন্ড তৈরি করেন, তাহলে 1 বছরে আপনার ট্রিপল ডায়মন্ড হইতে পারেন, যদি একটু সিরিয়াস কাজ করি। এই যে মার্কেটিং প্ল্যানিং, আমরা এই মার্কেটিং প্ল্যানিং না বোঝার কারণে আমরা বিজনেস গ্রোথ করতে পারি না, আমাদের স্বপ্নগুলি যে সত্যি করতে পারবো সেটা বিশ্বাস করতে পারি না। বাট এই প্রসেসটা ফলো করতে হবে। আপনি ডিএক্সএন এর যদি মার্কেটিং প্ল্যানিংটা না জানেন, আরো ভালো করে দেখেন, ভালো করে প্র্যাকটিস করেন, কয়েকবার প্র্যাকটিস করেন। আমি কিভাবে প্র্যাকটিস করতাম? দেয়ালের সামনে বসে বসে আমি প্র্যাকটিস করতাম মার্কেটিং প্ল্যানিং, কারণ আই ওয়ান্ট মানি, কারণ এর ভিতরে মানি আছে। এটা মানুষকে যদি বুঝাইতে পারি তাহলে তো আমার ইনকাম। সো ডিএক্সএন থেকে সফল হওয়ার জন্য 3টা কাজ আমি আপনাদেরকে বলবো সিরিয়াসলি করার জন্য। সেটা হচ্ছে, প্রত্যেক মাসের 10 তারিখের ভিতরে 100 পিবির যে পণ্য আছে সেটা আপনি আপনার জায়গা থেকে ক্রয় করে ফেলেন, আপনি এবং আপনার পরিবারের। এটা যেন কখনো বলানোর দরকার লাগে আপনার লিডারকে বা যার মাধ্যমে আপনি জয়েন করছেন যে আপনি পিবি করেন, আপনি পিবি করেন, সেটা যেন বলানোর প্রয়োজন হয়। 2 নম্বরে হচ্ছে ট্রেনিং করেন, ট্রেনিং এর কোনো বিকল্প নাই। যত ট্রেনিং করতে পারেন, জুম মিটিং এ ট্রেনিং করতে পারতেছেন, ইউটিউব থেকে ভিডিও দেখতেছেন, লিডারের সাথে কমিউনিকেশন করেন, বিভিন্ন ধরনের ক্যাটালগ আছে পড়েন। আর এখন তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের আইডির সাথে কানেক্ট করা আছে, সেখান থেকে আপনি শিখেন। তার সাথে হচ্ছে আপনি ইনভাইট করেন, কারণ আপনার টিম দরকার, কারণ টিম ছাড়া তো এত ভালো ইনকাম করা সম্ভব না। আপনি যদি টিম তৈরি করেন, আপনার ঘুমানোর পরে ইনকাম আসতেছে, কিন্তু আপনি যেখানে চাকরি করতেছেন, আপনি যেখানে অন্যের আন্ডারে কাজ করতেছেন, আপনি যদি সেখানে 1 মাস কাজ না করেন, ইনকাম নেই। কিন্তু এই যে টিম আছে, সেই টিমের কারণে টিম কাজ করবে। 2 বছর 3 বছর শ্রম দিতেছেন, শ্রম দেওয়ার কারণে টিম কাজ করতেছে। আপনি যদি ঘুমিয়ে থাকেন, ভ্যাকেশনে থাকেন, আপনি অসুস্থ আছেন, তারপরে আপনার একটা ইনকাম সোর্স তৈরি হচ্ছে, এটাকে বলা হয় প্যাসিভ ইনকাম। আর এই প্যাসিভ ইনকামটা আমাদের সবারই দরকার। সো আমি বিশ্বাস করি এই 3টা কাজ আপনারা একটু চ্যালেঞ্জ নিয়ে করবেন আগামী 3 থেকে 5টা বছরের জন্য। আর এই সেম জিনিসটা আপনি আপনার বিজনেস পার্টনার যারা আছে, টিম আছে, তাদেরকে ডুপ্লিকেশন করেন, তাদেরকে শিখান, তাদেরকে বুঝান, তাদেরকে বলেন, এক্সপ্লেন করেন। কারণ কথা হচ্ছে, এখানে আমরা কেউ একা বিজয়ী হই না, আমরা অন্যদেরকে বিজয়ী করে আমরা বিজয়ী হই। উই আর এ গ্রেট লিডার এভরিওয়ান।
ডিএক্সএন এর প্রত্যেকটা লিডারই হচ্ছে পরিশ্রমিক, স্বপ্নবাজ। আর যাদের বিশাল স্বপ্ন আছে, যাদের ইনকাম অনেক বৃদ্ধি করার স্বপ্ন, যাদের পজিশন বৃদ্ধি করার স্বপ্ন, যারা লাইফে ভালো অবস্থায় থাকতে চায়, নিজে সুস্থ থাকতে চায়, নিজের পরিবার এবং নেক্সট জেনারেশনকে ইনকাম এবং পজিশন দিয়ে দিতে চাই, তাদের জন্য এই সিস্টেমটি খুবই অন্যরকম। আমি বলবো আপনি আপনার জায়গা থেকে সিরিয়াসলি কাজ করবেন। যে কোনো ধরনের সহযোগিতায় আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে সহযোগিতা করার জন্য। কারণ আমার স্বপ্ন আপনাদের স্বপ্ন, আবার আপনাদের স্বপ্ন আমার স্বপ্ন। দ্যাট ইজ দ্য নেটওয়ার্ক মার্কেটিং বা ডাইরেক্ট সেলিং বিজনেস সিস্টেম। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন।